৩৭০ ধারা প্রত্যাহারের ষষ্ঠ বার্ষিকী নিয়ে সরগরম জম্মু কাশ্মীর। 2019 সালের এই দিনেই ৩৭০ ধারা প্রত্যাহার করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। একই সঙ্গে জম্মু কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল, যা নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছিল। এদিকে ৩৭০ ধারা বিলোপের ষষ্ঠ বার্ষিকীতে বিজেপির তরফে শ্রীনগরে তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির অগণিত কর্মী সমর্থকেরা। অন্যদিকে ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে পথে নেমেছে কংগ্রেস। রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কারার নেতৃত্বে শ্রীনগরে বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতাকর্মীরা। এই বিক্ষোভ কর্মসূচি থেকে রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে স্লোগান তোলেন তারা। এদিকে আর্টিকেল ৩৭০ ও ৩৫-এর ধারা পুনর্বহালের দাবিতে শ্রীনগরে বিক্ষোভ দেখান পিডিপির নেতাকর্মীরা। এই ইস্যুতে কেন্দ্রের শাসক দলকে এক হাত নেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তার দাবি, এই দিনটি শুধু জম্মু কাশ্মীর নয়, গোটা দেশের জন্য কালো দিন। देखिए, आज का जो दिन है ये न सिर्फ जम्मू कश्मीर के लिए काला दिन है, बल्कि पूरी कौम के लिए, पूरे मुल्क के लिए ये काला दिन है। आज के दिन जो इस मुल्क की कॉन्स्टिट्यूशन है, संविधान है, उसकी धज्जियां उड़ाई गई। और वो भी कहाँ उड़ाई गई? पार्लियामेंट के अंदर जो रूलिंग पार्टी है उन्होंने अपनी ब्रूट मेजॉरिटी का इस्तेमाल करके जो हमारे मुल्क के आईन ने जम्मू कश्मीर को एक खुसूसी पोजीशन दी थी 370 की सूरत में, उसको अनकॉन्स्टिट्यूशनली खत्म कर दिया। প্রসঙ্গত 2019 সালের 5ই আগস্ট সংবিধানের 370 নম্বর অনুচ্ছেদে বর্ণিত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করেছিল কেন্দ্রীয় সরকার। এক নজরে দেখে নেওয়া যাক আর্টিকেল 370 কি ছিল। জম্মু কাশ্মীরকে ভারতে অন্তর্ভুক্তির সময় একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। 370 অনুচ্ছেদ সেই বিশেষ মর্যাদার ভিত্তি ছিল, যেখানে প্রতিরক্ষা, পররাষ্ট্র ও যোগাযোগ ব্যবস্থা ছাড়া অন্যান্য বিষয়ে রাজ্যের আইন প্রণয়নের ক্ষমতা ছিল। আর্টিকেল 370 রদের ফলে কি সুবিধা হয়েছিল? 370 ধারা বাতিলের ফলে বৈষম্য দূর হয়েছে এবং ন্যায় বিচার ও ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে স্থানীয় জনগণ ভারতের অন্যান্য রাজ্যগুলির মতো সুযোগ সুবিধা ও অধিকার লাভ করার সুযোগ পেয়েছে। জম্মু কাশ্মীরের বর্তমান পরিস্থিতি কি? ৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীরে হিংসাত্মক ঘটনা অনেকটাই কমে এসেছে। আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। জম্মু কাশ্মীরের পর্যটন খাতে অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা গেছে। বড় ধরনের পরিকাঠামোগত উন্নয়ন ঘটেছে জম্মু কাশ্মীরে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল প্রকল্প, যার অংশ হিসেবে চেনাব নদীর উপরে তৈরি হয়েছে বিশ্বের সবথেকে উঁচু রেল সেতু। অর্থাৎ জম্মু কাশ্মীরে আইন শৃঙ্খলার প্রভূত উন্নতি সহ সেখানকার সর্বাঙ্গীন উন্নয়নে ধারা ৩৭০ বিলোপ যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।